ত্রিপিটকের সব বন্ধুদের নমস্কার জানাই। মুর্শিদাবাদ সিরিজ চলছে আমাদের, আজকে শেষ দিন। আজকে কাশিমবাজার রাজবাড়ি ঘুরে দেখাবো। ইউরোপিয়ান ধাঁচে তৈরি এই প্রাসাদটি রায়েদের। তারা ছিলেন ব্যবসায়ী, মূলত সিল্কের ব্যবসা হতো এখানে। ইউরোপিয়ানরা সেই জন্যেই নোঙর ফেলেছিলেন এই বন্দরে। এটি একটি বন্দর নগরী ছিল, পরে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এখান থেকে একটু গুরুত্ব সরে যায়। যাই হোক, এই ইউরোপিয়ান ধাঁচের যে প্রাসাদটি, তার ভিতরেও প্রচুর ভিক্টোরিয়ান আমলের আসবাবপত্র আছে এবং প্রাসাদটির বাহুল্য দেখেই বুঝতে পারা যায় যে এখানে যে রাজারা থাকতেন তাদের বিপুল সম্পদ ঐশ্বর্য ছিল। এই প্রাসাদের দুটি অংশ এখন, একটা তো হোটেল হয়ে গেছে, আরেকটা অংশ মিউজিয়ামের মতো। সেখানটা বাইরের যারা দর্শনার্থী তাদের জন্য খোলা আছে, 50 টাকার টিকিট, এবং দর্শনার্থীদের শুধু সেইটুকুই যেতে দেওয়া হয় যেখানটা মিউজিয়ামের মতো বা যে অল্প অংশ খোলা আছে। সেটাও বেশ বড়। আমি দেখাচ্ছি সব জায়গাগুলো, কক্ষগুলো ধীরে ধীরে। এটা যেমন একটা ডাইনিং রুম বুঝতে পারা যাচ্ছে। আর যে অংশটায় এখানে এসে থাকে মানুষ, সেটা একদম সেপারেট, সেখানে বাইরের লোকজনকে যেতে দেওয়া হয় না, এবং সেই জায়গাটাও বেশ সুন্দর। যাই হোক, এখানে দেওয়ালে বিভিন্ন, এই যেমন একটা জোড়া কার্তিকের ছবি ছিল, আরও প্রচুর শোপিস, রায়বাড়ির যারা সদস্য তাদের কিছু ছবি, হরিণের মাথা থেকে আরম্ভ করে বিভিন্ন ভিক্টোরিয়ান আমলের আসবাবপত্র, ছোট ছোট মিনিয়েচার, অসাধারণ সব জিনিস রয়েছে এখানে। একটা পালকি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই রাজবাড়ি, ছোট রাজবাড়ি এবং বড় রাজবাড়ি দুটি অংশ রয়েছে। এছাড়াও এখানে ঠাকুরের যে মন্দির আছে সেটা রয়েছে। এই যে এখানে একটা আশীর্বাদপত্র সাঁটানো রয়েছে। ঠিক সেই সময়কার একটা সোনালি অতীত হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ। খুবই সুন্দর, ভীষণ ভালো লাগে দেখতে। এটা একটা শয়নকক্ষ। এখানে বেশ কিছু অসাধারণ সব ফার্নিচার রয়েছে, কড়িবর্গার ছাদ এবং হ্যান্ডপুল পাংখা, হাতে টানা পাখার ব্যবস্থা রয়েছে। দেখুন, খুব সুন্দর, ছিমছাম, ভীষণ শান্তির একটা জায়গা। এখানে যারা থাকেন তাদেরও থাকার এক্সপিরিয়েন্স শুনেছি বেশ ভালো। কস্ট তো রাজবাড়িগুলোতে একটু বেশিই হয়। যাই হোক, তো একদম ভিতরের বিভিন্ন মহলে ঢুকলে সেই পুরনো একটা গন্ধ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। সব অংশটা রেনোভেশন করা হয়নি, ফলে একটা প্রাচীনত্বের ছাপও রয়েছে। বেশ সুন্দর, সব মিলিয়ে খুব সুন্দর। এটা একটা বড় হল মতো জায়গা। দারুণ সুন্দর সুন্দর ইউরোপিয়ান ঝাড়বাতি রয়েছে। কারুকার্য তো দেওয়ালের সে আর বলার কথা নয়, খুবই সুন্দর দেখতেই পাওয়া যাচ্ছে। মেঝেটা একটু পুরনো হয়ে গেছে, কড়িবর্গার দরজা জানলা সবই ভীষণ সুন্দর। আর এই জায়গাটায় হয়তো কোনো অনুষ্ঠান হতো বা সভা হয়তো বসতো, সেরকমই এটার সেট আপটা দেখে মনে হচ্ছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। অনেকক্ষণ সময় ধরে রাজবাড়িটা ধীরে সুস্থে ভালো করে ঘুরতে বেশ ভালোই লাগবে। এই রাজবাড়িতে থাকার জন্যে মেক মাই ট্রিপ থেকে বুক করা যায়। আর কেউ যদি এখানে এসে থাকেন, তিনিও কিন্তু স্বচ্ছন্দে পরের দিন বা সেই দিন মুর্শিদাবাদ ট্রিপও করতে পারবেন, কারণ একদমই কাছাকাছি দুটো জায়গা, খুব বেশি সময় লাগে না। আমরা তো টোটোতে চড়েই এসেছিলাম, আর কেউ যদি গাড়িতে আসেন তাহলে তো কোনো কথাই নেই। এখানে থেকেও মুর্শিদাবাদ ঘোরা সম্ভব, সেটাও ভালো লাগবে। আবার মুর্শিদাবাদে কোথাও থেকে বা মতিঝিল পার্ক রিসর্টে যেভাবে দেখিয়েছিলাম সেখানে থেকেও কিন্তু কাশিমবাজারটা টুক করে একদিন ঘুরে আসা সম্ভব। ভীষণ সুন্দর একটা রাজবাড়ি। যদিও যারা থাকবেন তারা পুরোটাই অ্যাক্সেস করতে পারবেন, আর যারা বাইরে থেকে দর্শনার্থী হিসেবে ঘুরতে যাবেন তারা সম্পূর্ণ অংশটায় যেতে পারবেন না, একটা প্রাইভেসির কারণে। যেখানে যারা থাকছেন তারাই শুধু যেতে পারবেন, এই রকম একটা
ব্যাপার আর কি। যাই হোক, আমরা ওই রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে এবার রাজবাড়ির পাশ দিয়ে গিয়ে তার পিছন দিয়ে গিয়ে এখানকার যে মন্দিরটা সেখানে যাব, যেখানে দুর্গাপুজো হয় এখনো পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, সেই জায়গায় যাব। যাওয়ার পথে এখানে এই প্রাসাদের গায়ে এই কম্পাউন্ডের ভিতরেই বাগানে দেখুন কীরকম রাজহাঁস। মুর্শিদাবাদ কিন্তু উইকেন্ডে ঘুরতে যাওয়ার জন্য একটা খুব ভালো জায়গা। শীতকাল দেখে মুর্শিদাবাদ ঘুরতে যাওয়া আমাদের সকলেরই উচিত। আর সঙ্গে যদি পড়াশোনা করার বাচ্চা থাকে তাদের তো খুব ভালো লাগবে। একটা কি পুরনো গাছ, কি সুন্দর গাছটার প্রাচীনত্ব দেখেই বোঝা যাচ্ছে তার গায়ে কত পরজীবী গাছ জন্মেছে। কত সুন্দর একটা নিরিবিলি ঘাট, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, খুব সুন্দর, খুব শান্ত এই জায়গাটা। এই যে প্রাসাদগুলো, জানি না এখানে কত হয়তো গরিব শিল্পী, রেশম শিল্পী, তাদের হয়তো কান্নার জল লেগে আছে। সেই সময়কার ইতিহাস অনুযায়ী যা জানা যায় যে এই সমস্ত যারা ইউরোপিয়ান ব্যবসায়ী ছিলেন এবং তাদের সঙ্গে যে সমস্ত বাংলার ব্যবসায়ীরা বা জমিদার গোছের লোকেরা যারা জুড়ে ছিলেন, তারা তো সাধারণ মানুষের খুব কষ্টের কারণই ছিলেন। যাই হোক, থাক সেসব কথা। এখন এই রাজবাড়ির পরিবেশ কিন্তু খুব মনোরম। আর এই হচ্ছে তাদের দুর্গাপুজোর ঠাকুর দালান। দুর্গাপুজোর সময় এই জায়গাটা একদম জাঁকজমকপূর্ণই থাকে, ভারী সুন্দর একটা জায়গা। আর এই গোটা প্রাসাদটা হচ্ছে ছবি তোলার জন্য একটা আইডিয়াল জায়গা। ভীষণ সুন্দর সুন্দর ছবি আসবে, শুধু প্রাসাদের ছবিও ভালো আসবে আর প্রাসাদের সঙ্গে নিজেদের ছবিও ভালো আসবে এই জায়গায়। অত্যন্ত সুন্দর সুন্দর সব ঝাড়লণ্ঠন আছে এই প্রাসাদটার ভিতর। এই অংশটা রেনোভেশন হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই চাতালটাতেই হয় দুর্গাপূজা। আর খুব সুন্দর পেন্টিং রয়েছে এখানে, প্রচুর দারুণ দারুণ পেন্টিংও আছে। ফার্নিচারের কথা তো আগেই বললাম, অত্যন্ত সুন্দর সুন্দর ফার্নিচার আছে, যে সমস্ত ফার্নিচার হয়তো এখন আর দেখতেও পাওয়া যায় না। এই যে ঠাকুরের বেদি, এর মাথায় আবার খুব সুন্দর একটা রঙিন চাঁদোয়া, যেমন থাকে পুরনো বাড়িগুলোতে ঠাকুর দালানে। কিরম ফাঁকা ফাঁকা দেখাচ্ছে বেদিটা। দুর্গাপুজোর সময় আসতে পারলে খুব ভালো লাগবে আশা করি। জানি না তখন সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় কি না। এই রায় পরিবারের মানুষেরা এখন অনেকেই বাইরে চলে গেছেন, কলকাতা এবং ভারতেরও বাইরে আছেন। মুর্শিদাবাদে তাদের পরিবারের কেউ হয়তো এখন সেভাবে আর এই বাড়িগুলোতে থাকেন না, তবে এটা দীর্ঘদিন ধরেই একটা অংশ হেরিটেজ হোটেল করা হয়েছে, সেখানে গিয়ে মানুষজন থাকে। এছাড়াও কাশিমবাজারে আরও বেশ কিছু আর্মেনিয়ান স্থাপত্য দেখতে পাওয়া যায়, ছোটোখাটো কবর বা চার্চও কিছু দেখতে পাওয়া যায়। সেইগুলো টুকটাক ঘুরে নিয়ে আমাদের এবারকার মতো মুর্শিদাবাদ ট্রিপ শেষ হলো। ভীষণ সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরে এসেছি। আমাদের সঙ্গে যেহেতু অনেক বাচ্চারা ছিল আমাদের এই কমপ্লেক্সের, যেখান থেকে আমরা গিয়েছিলাম, একটা অসাধারণ পারিবারিক ট্রিপ বলা যেতে পারে। খুব খুব আনন্দ করেছি আমরা। এবং আমার তো পরামর্শ, প্রত্যেকেই অন্তত একবার মুর্শিদাবাদটা ঘুরে আসুন। বেশি সময়ও লাগে না, বেশি খরচও হবে না, অথচ মুর্শিদাবাদ গেলে খুব ভালো লাগবে। এই মাত্র 2 দিনের কত কত জায়গা যে আপনাদের দেখালাম, নিজেরাই দেখবেন 3টে এপিসোড হয়েছে, অর্থাৎ অনেক কিছু দেখার আছে, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়।